আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল আরাবিয়া লতিফিয়া মাদ্রাসার গবেষণা বিভাগের উদ্যোগে আয়োজিত হজ সিরিজের তৃতীয় পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম হজের গুরুত্ব নিয়ে এবং হজ আবশ্যক হওয়ার জন্য যে শর্ত আছে এগুলা নিয়ে আমরা গত দুই পর্বে আলোচনা করেছি। আজকে আমরা এহরামের বিষয়ে আলোচনা করব, এহরাম বাঁধার পদ্ধতি নিয়ে। তবে শুরুতে একটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে চাই। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে কোনো ব্যক্তির যদি ঋণ থাকে তাহলে তিনি কি হজ করতে পারবেন। তো এক্ষেত্রে জবাব হচ্ছে যে কোনো ব্যক্তির যদি ঋণ থাকে সেটাকে পরিশোধ করবে, তারপর যদি হজে যাওয়ার মতো উদ্ধৃত সম্পদ থাকে তাহলে তিনি হজে যাবেন, তার উপরে হজ ফরজ হবে। যদি দেখা যায় ঋণ পরিশোধের পরে তার কাছে আর টাকা বাকি নাই, হজে যাওয়ার মতো টাকা নাই, তাহলে তার উপর তো আর হজ ফরজই হবে না। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক সময় এমন ঋণ আছে যে ঋণের জন্য কোনো বাড়তি চাপ নাই। ঋণদাতা আপনাকে অফুরন্ত সময় দিয়েছে, হয়তো বলেছে আপনাকে যে 2-1 বছর পরে দেন, অথবা বলেছে যে যে কোনো সময় দিলে পারবেন, অথবা আপনি হজে গিয়েছেন, আসার পর আপনি এটা পরিশোধ করতে পারবেন এই আশা আছে, আপনার এরকম অর্থ ইনকামের ব্যবস্থা আছে। এমনটা যদি হয় তাহলে আপনি যদি ঋণ রেখেও হজে চলে যান এবং হজ করে বাড়িতে এসে পরবর্তীতে ঋণ পরিশোধ করেন, তবেও আপনার জন্য হজ করা জায়েজ হবে। তবে উত্তম হচ্ছে আপনি আগে মানুষের ঋণ পরিশোধ করে নেবেন, তারপরে হজে যাবেন। অতঃপর আমরা হজের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে চাই। হজ 3 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে হজ্জে ইফরাদ, আরেকটা হচ্ছে হজ্জে তামাত্তু, আরেকটা হচ্ছে হজ্জে কিরান। কোনো ব্যক্তি যদি শুধুমাত্র হজের এহরাম বেঁধে মক্কা শরীফে প্রবেশ করেন তাহলে এটাকে হজ্জে ইফরাদ বলে। তৃতীয় প্রকার হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হচ্ছে কোনো ব্যক্তি প্রথমে এহরাম বাঁধবে উমরার জন্য, সে মক্কায় পৌঁছবে, উমরা করবে, তারপর হালাল হয়ে যাবে। অতঃপর যখন আবার 8ই জিলহজ আসবে তখন সে পুনরায় হজের এহরাম বাঁধবে, এটাকে হজ্জে তামাত্তু বলে। এরপর হচ্ছে হজ্জে কিরান, হজের তৃতীয় প্রকার। এটি হচ্ছে যে কোনো ব্যক্তি যখন এহরাম বাঁধবে তখন একই সাথে উমরা এবং হজ উভয়টা নিয়ত করে ফেলবে, অর্থাৎ সে উমরা করবে, উমরা করার পর হালাল হবে না, বরং সে এহরামরত অবস্থায় থাকবে, একেবারে হজ শেষ করে তারপর হালাল হবে। এটাকে বলা হয় হজ্জে কিরান। উলামায়ে আহনাফগণ বলেন হজ্জে কিরান সর্বোত্তম, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে উদ্দেশ্য করে বলেছিলেন, আহিল্লু ইয়া আলা মুহাম্মাদিন বিউমরাতিন ফি হাজ্জিন। আল্লাহ রসুল বলছিলেন, হে মুহাম্মদুর রসুল্লাহর পরিবার, তোমরা যখন হজের এহরাম বাঁধবা তার সাথে উমরার এহরামও বেঁধে নিও। তার মানে তোমরা একই এহরামে উমরা এবং হজ উভয়টি আদায় করো। তাছাড়া আল্লাহ তো বলেছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো। তাই উলামায়ে আহনাফ বলেছেন যে হজ্জে কিরান একই এহরামে হজ এবং উমরা উভয়টা আদায় করে অতি উত্তম। কিন্তু এটা সবার পক্ষে সম্ভব হয় না, কারণ দীর্ঘ সময় এহরামরত অবস্থায় থাকতে হয়, মক্কায় পৌঁছার পর হালাল হওয়ার সুযোগ নাই, একেবারে হজ শেষ করে তারপরে হালাল হবেন, এটা সবার পক্ষে সম্ভব হবে না। এক্ষেত্রে আমরা বলতে পারি যারা কিরান হজ করতে অক্ষম, সামর্থ্য রাখেন না, তাদের জন্য উত্তম হবে হজ্জে তামাত্তু আদায় করা। কারণ হজ্জে তামাত্তুতে একটা সুযোগ আছে, একজন ব্যক্তি প্রথমে উমরা করলো, তারপর হালাল হয়ে গেল। এখন যদি হজ আসতে আসতে তার 10 দিন 20 দিন লেট হয়, যখন 8ই জিলহজ আসবে নতুন করে সে হারাম বেঁধে পুনরায় সে আবার হজ আদায় করবে। তো এক সফরে উমরাও আদায় করতে পারলো, হজও আদায় করতে পারলো। সুতরাং তার এতে ফায়দা পেল, সে উমরাও যেভাবে আদায় করলো হজও আদায় করলো। আল্লাহ রসুল শুধু হজ করতে উৎসাহ না দিয়ে বরং হজের সাথে উমরাকে মিলাবার জন্য বা হজের সাথে উমরাকে আদায় করার জন্য গুরুত্ব প্রদান করেছেন। আমরা হাদিসের মধ্যে দেখি আল্লাহ রসুল বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা যখন হজ আদায় করবা তখন পরপর উমরা এবং হজ আদায় করো, অর্থাৎ হজের সাথে উমরাকে যুক্ত করে নাও। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, কেননা হজ এবং উমরা মানুষের গুনাহ এবং দরিদ্রতাকে দূর করে দেয়। কামা ইয়ানফিল কিরু খুবুসাল হাদিদ, যেভাবে হাপার লোহার ময়লাকে দূর করে দেয়, ঠিক তেমনিভাবে হজ উমরা মানুষের দারিদ্রতা এবং গুনাহকে দূর করে দেয়, মুছে দেয়। যার কারণে আমরা বলবো যে আল্লাহ রসুল যেহেতু হজের সাথে উমরাকে আদায় করার জন্য আমাদেরকে বিশেষ উৎসাহ প্রদান করেছেন, আর হজ্জে তামাত্তুর মধ্যে হজের সাথে উমরা করার সুযোগ থাকে, বিধায় আমরা বাংলাদেশ থেকে যারা হজে যাবেন উত্তম হবে তারা হজ্জে তামাত্তুর নিয়ত করে নেবেন।
যদি হজ্জে কেরান আদায় করতে সামর্থ্য না রাখেন। আমরা প্রথমে এখন আলোচনা করব যে আপনি যখন হজের সফর শুরু করবেন, শুরুতে আপনার দায়িত্ব কি। হজের 1 নাম্বার ফরজ হচ্ছে এহরাম বাঁধা। এহরাম ব্যতীত হজ আদায় হবে না। তো এহরাম বাঁধার আগে একটা জিনিস জানতে হবে, আপনি এহরাম কোথায় থেকে বাঁধবেন। এহরাম বাঁধতে হয় মিকাত থেকে। মিকাত হচ্ছে নির্দিষ্ট একটি স্থান, যে জায়গা থেকে আপনি হজের এহরাম বাঁধতে হবে। এই স্থান আপনার জন্য অতিক্রম করা জায়েজ নেই। বিনা এহরামে আপনি এই স্থান অতিক্রম করতে পারবেন না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজাউইজুল ওয়াক্তা ইল্লা বি ইহরামিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহরাম ব্যতীত মিকাত তথা নির্ধারিত স্থান অতিক্রম করবে না। অর্থাৎ অবশ্যই মিকাত অতিক্রম করার আগে তোমরা ইহরাম বেঁধে নিবে। তাই উলামায়ে কেরাম বলেছেন মিকাতের আগেই ইহরাম বাঁধতে হবে। কেউ মিকাত অতিক্রম করে যদি ইহরাম বাঁধে তাহলে তার ইহরাম হবে না। ইহরাম বাঁধার জন্য মিকাত কয়টি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অঞ্চল থেকে আগত মানুষের জন্য তিনি স্থান নির্ধারণ করে দিয়েছেন, কোন জায়গা থেকে কে ইহরাম বাঁধবে। ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আহলিল মদিনাতি যাল হুলাইফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর জন্য যুল হুলাইফাকে নির্ধারণ করেছেন। মদিনা থেকে যারা আসবে যুল হুলাইফার আগেই তাকে ইহরাম বাঁধতে হবে। ওয়ালি আহলিশ শাম আল জুহফা। আল্লাহ রসুল সিরিয়ার জন্য নির্ধারণ করেছেন জোহফা। জোহফা অতিক্রম করতে পারবে না বিনা ইহরামে। ওয়ালি আহলি নজদিন। আল্লাহ রসুল আহলে নজদের জন্য কারণে মানাজিলকে নির্ধারণ করেছেন। আল্লাহ রসুল ইয়ামানবাসীর জন্য ইয়ালামলাম পাহাড়কে নির্ধারণ করেছেন। বাংলাদেশের হাজিরা আগে যখন নৌপথে হজে যেতেন তখন তারা ইয়ামান হয়ে মক্কায় ঢুকতেন। এই জন্য তখন বাংলাদেশের জন্য মিকাত ছিল ইয়ামানের ইয়ালামলাম পাহাড়। এখন যেহেতু আমরা বিমান যুগে গিয়ে মক্কায় পৌঁছি, তো সেক্ষেত্রে আমাদের যে রোডগুলা দিয়ে যাওয়া হয়, হয়তো নজদের উপর দিয়ে আমরা প্রবেশ করি, নতুবা ইরাকের উপর দিয়ে প্রবেশ করি। তো এই ক্ষেত্রে আমাদের যে মিকাত পড়ে সেটা কারনুল মানাজিল কিংবা জাতু ইরক নামক স্থান, এই দুইটা আমাদের জন্য মিকাত পড়ে। এই মিকাতের তো নির্ধারিত চিহ্ন আপনাকে কেউ বলে দিবে না। আপনি যখন বিমানে থাকবেন, কেউ তো আপনাকে নির্দিষ্ট স্থান আসলে বলে দিবে না যে আপনি সামনে মিকাত আছে, আপনি এর আগে ইহরাম বেঁধে নেন। সুতরাং আপনি যেহেতু এখানে কেউ আপনাকে সিগন্যাল দিবে না, তাই আপনি আগে থেকেই যখন বাড়ি থেকে রওনা হবেন তখনই ইহরাম বেঁধে নেওয়াটা উত্তম হবে। নতুবা আপনি বিমানবন্দরে বা হোটেল থেকে আপনি যখন বিমানে উঠবেন তার আগেই আপনি কি করে নিলেন, ইহরাম বেঁধে নিলেন, এটাই উত্তম। উলামায়ে কেরামরা বলেছেন, ফাইন কুদ্দিমাল ইহরামু আলা হাযিহিল মাওয়াকিত জাযা ওয়া হুয়া আফদাল। উলামায়ে কেরামরা বলেছেন, যদি কেউ নিজের ব্যাপারে নিশ্চিত থাকে যে সে কোনো ইহরামের মধ্যে নিষিদ্ধ কাজ যেগুলো এগুলো করবে না, তাহলে তার জন্য উত্তম হচ্ছে সে নির্দিষ্ট মিকাতের আগে থেকেই ইহরাম বেঁধে নিবে। কারণ এতে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার মিকাত কোনোভাবে ইহরাম ছাড়া আপনি প্রবেশ করেন নাই, এটা আপনি নিশ্চিত থাকতে পারলেন। তাই আমরা বলবো বাংলাদেশের হাজিরা যখন হজ করতে যান তারা হয় বাড়ি থেকে নয় বিমানবন্দর থেকে ইহরাম বেঁধে নেবেন। সবচেয়ে উত্তম হবে বাড়ি থেকেই ইহরাম বেঁধে নেওয়া, কারণ ইহরাম বাঁধার জন্য কিছু সুন্নাহ রয়েছে। সুন্নাহগুলা পালন করতে হলে আপনি অবশ্যই বাড়ি থেকে শুরু করাই উত্তম হবে। তো আমরা এখন ইহরামের বিধান আলোচনা করব। ইহরাম হচ্ছে হজের ফরজ, উমরার ফরজ। কেউ যদি উমরা করতে চায় বা হজ করতে চায় তার জন্য ফরজ। ইজমায়ে উম্মাহ, পৃথিবীর সবাই একমত, ইহরাম ছাড়া হজ কিংবা উমরা আদায় হবে না। তো এই ইহরাম বাঁধার নিয়ম কি? ইহরাম বাঁধার জন্য জরুরি দুইটা জিনিস, ফরজ বা শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি হজ বা উমরার নিয়ত করবেন, আর 2 নাম্বার আপনি তালবিয়া পড়বেন। যখন কোনো ব্যক্তি হজ কিংবা উমরার নিয়ত করে তালবিয়া পড়বে, সাথে সাথে সে মুহরিম হয়ে যাবে। এটা হচ্ছে ইহরাম বাঁধার আবশ্যকীয় বিষয়। কিন্তু ইহরাম বাঁধার জন্য কিছু সুন্নাহ রয়েছে, আমরা সেই সুন্নাহগুলো ধারাবাহিক বলতে চাই। 1 নাম্বার সুন্নাহ হচ্ছে কামালুত তানজিফ, পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা। সেটা কিভাবে অর্জিত হবে? ওলামায়ে কেরামরা বলেছেন, কারো যদি নখ কাটার প্রয়োজন হয় সে নখ কেটে নিবে, কারো যদি শরীরের অবাঞ্ছিত পশমগুলা কাটার প্রয়োজন হয় সে সেগুলা কেটে নিবে, কারো যদি গোঁফ কাটার প্রয়োজন হয় সে সেগুলা কেটে নিবে, কারণ এগুলার মাধ্যমে সে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করবে। আর অতঃপর সে কি করবে? তার জন্য সুন্নাহ হচ্ছে ইহরাম বাঁধার জন্য সে গোসল করে নিবে। কেউ যদি গোসল করতে না চায় তাহলে সে ওযু করলেও চলবে। ইহরাম বাঁধার জন্য গোসল করাটা উত্তম। প্রথমে সে শরীরের অবাঞ্ছিত পশম, নখ, গোঁফ এগুলা কেটে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল,
তারপর সে গোসল করবে, এটা হচ্ছে সুন্নাহ। কারণ হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্নাহু রাআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাররাদা লিইহলালিহি ওয়াগতাসালা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের কাপড় পরিধান করার জন্য ওনার যে সেলাইযুক্ত কাপড় ছিল এগুলা খুলে ফেলেছিলেন এবং তিনি ইহরাম বাঁধার জন্য গোসল করেছিলেন। তবে এই গোসলটা মনে রাখতে হবে, এটা শুধু তাহারাত অর্জনের জন্যই গোসল এমন না। ইহরাম বাঁধার আগের গোসলের মাকসুদ বা মূল উদ্দেশ্য হচ্ছে পরিচ্ছন্নতা অর্জন করা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুস্তাহাব, এই সুন্নাহ গোসলটা শুধু পুরুষের জন্য বলেন নাই, নারীরাও করবে। এমনকি হায়েজ নেফাসওয়ালা, যাদের মাসিক পিরিয়ড চলতেছে, এইসব নারীরাও গোসল করে নেবেন। যদিও হায়েজওয়ালা নারীর উপরে গোসলের বিধান নাই, সে গোসল করার প্রয়োজন নাই, কারণ সে গোসল করলে পবিত্র হবে না, যেহেতু সে পিরিয়ডরত অবস্থায় আছে। তারপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়েজা নারীকে গোসল করার জন্য আদেশ করেছেন বা এটা সুন্নাহ বানিয়েছেন। কেন? কারণ এই গোসলের মূল উদ্দেশ্যই হচ্ছে যে কি করা, তানজিফ তথা পরিচ্ছন্নতা অর্জন করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, তিনি বলেন, ইন্নান নুফাসা ওয়াল হাইদা তাগতাসিলু ওয়া তুহরিমু। একজন নেফাসওয়ালা বা হায়েজওয়ালা নারী সেও ইহরাম বাঁধার জন্য গোসল করবে, এটা তার জন্য সুন্নাহ। তার সাথে সাথে আরেকটি মাসালা বলতে চাই, যেসব নারীদের হায়েজ কিংবা নেফাস চলতেছে তারাও ইহরাম বাঁধতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। তারা হজের সব কাজ আদায় করতে পারবেন, আরাফায় উপস্থিত হওয়া, মুজদালিফায় অবস্থান করা, মিনায় অবস্থান করা, সব কাজই তারা করতে পারবেন। শুধুমাত্র একটি কাজ পারবেন না, সেটা হচ্ছে তওয়াফ করা। তওয়াফের কাজটা তারা পারবেন না। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া তাকদিল মানাসিকা কুল্লাহা। একজন হায়েজা নারী হজের সমস্ত কাজ তিনি সম্পন্ন করবেন, গায়রা আল্লাহ তাতুফা বিল বাইতি, তবে তিনি শুধুমাত্র কাবাগর তাওয়াফ করতে পারবেন না, অর্থাৎ তাওয়াফের কাজটা ব্যতীত হজের বাদ বাকি সব কাজ তিনি করতে পারবেন। তাই আমরা বললাম, ইহরাম যে নারী বাঁধবেন তার জন্য গোসল করা মুস্তাহাব, পুরুষের জন্য মুস্তাহাব। এমনকি সেই নারী যদি হায়েজগ্রস্ত হন, পিরিয়ড চলে, তারপরেও তিনি গোসল করবেন, এটাই তার জন্য মুস্তাহাব। অতঃপর পুরুষের জন্য দুটি সাদা কাপড় পরিধান করা সুন্নাহ। সেলাইবিহীন দুটি সাদা কাপড় তিনি পরিধান করবেন, একটাকে লুঙ্গি হিসাবে পরিধান করবেন আর একটাকে চাদর হিসাবে পরিধান করবেন। এক্ষেত্রে তিনি সাদা কাপড়কেই প্রাধান্য দিবেন, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিসু মিন সিয়াবিকুমুল বিদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কাপড়ের মধ্যে সাদা কাপড় যেগুলা, এইগুলাকে পরিধান করো। ফাইন্নাহা মিন খাইরি সিয়াবিকুম, কেননা সাদা কাপড়টা হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম কাপড়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তিদেরকে দাফন যখন করবা, কাফন দিবা, তখনও সাদা কাপড় দিয়ে দিও। সুতরাং আমরা বলছি, পুরুষের জন্য আবশ্যক হচ্ছে তিনি সেলাইবিহীন দুটি সাদা কাপড় পরিধান করবেন। তবে অন্য কালারও পরিধান করতে পারেন, তবে সাদা কাপড়কে আল্লাহ রসুল সুন্নাহ ঘোষণা করেছেন। নারীদের জন্য আমরা বলবো, তারা স্বাভাবিক যে পোশাক পরিধান করেন তারা সেই পোশাকই পরিধান করবেন। তারা বুরকা, হিজাব, হাত মোজা, পা মোজা, এগুলো তারা ব্যবহার করতে পারবেন। নারীদের জন্য এই হুকুম না। শুধু পুরুষ দুটি সাদা, নতুন কিংবা দৌত করা সেলাইবিহীন দুটা সাদা কাপড় পরিধান করবেন, এটা তার জন্য সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইহরামরত অবস্থায় একটি চাদর এবং একটা লুঙ্গি হিসাবে দুটি সাদা কাপড় পরিধান করেছেন। তো কাপড় পরিধান করার পর সুন্নাত হচ্ছে আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। ইহরাম বাঁধার পরে সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ, কিন্তু ইহরাম বাঁধার আগে সুন্নাত হচ্ছে যে তিনি আতর কিংবা সুগন্ধি শরীরের মধ্যে মাখবেন, গায়ে মেখে নেবেন, এটা সুন্নাত। কারণ হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কুনতু উতাইয়িবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইহরামিহি হিনা ইহরিমু। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহরাম বাঁধার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে সুগন্ধি লাগিয়ে দিয়েছিলাম। এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যত উন্নত মানের সম্ভব আপনার জন্য, যত ভালো মানের আতর ব্যবহার করা যায় চেষ্টা করবেন সেটা ব্যবহার করতে। কারণ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু উতাইয়িবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআতইয়াবি মা আকদিরু আলাইহি। আমার যতটুকু সামর্থ্য ছিল, সাধ্যের মধ্যে যতটুকু উত্তম আতর ছিল, আমি সেই সুগন্ধিটাই আল্লাহ রসুলকে ইহরামের সময় লাগিয়ে দিয়েছিলাম।
তাই পুরুষের জন্য এহরাম করার পূর্বে শরীরে আতর বা সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে, আতর বা সুগন্ধি আপনি শরীরে ব্যবহার করবেন, কাপড় এহরামের কাপড়ে ব্যবহার করবেন না। এমন সুগন্ধি যেটার ঘ্রাণ এহরাম বাঁধার পরেও অবশিষ্ট থাকবে, এমন সুগন্ধি আপনি শরীরে মাখতে পারেন, কিন্তু আপনার এহরামের কাপড়ে ব্যবহার করবেন না। কারণ ফতোয়ায়ে শামির মধ্যে এসেছে, ইবনু আবিদিন আশ-শামি এই বিষয়টা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওয়া তাইয়াবা বাদানাহু, ব্যক্তি তার শরীরের মধ্যে সুগন্ধি লাগবে, ইনকানা ইনদাহ, যদি তার নিকটে সুগন্ধি থাকে, ওয়ালা থাউবাহু বিমা বিমা তাবকি আইনুহু হুয়াল আসাহ। তিনি বলেছেন বিশুদ্ধ মত অনুসারে যে আতরের ঘ্রাণ এহরাম বাঁধার পরেও অবশিষ্ট থাকবে, এমন আতর শরীরে ব্যবহার করতে পারবেন, কিন্তু কাপড়ে ব্যবহার করবেন না। এটাই বিশুদ্ধ মত। তাই আমরা বলবো, কোনো ব্যক্তি এহরাম বাঁধার আগে আতর ব্যবহার করবেন তার শরীরে, কিন্তু এহরামের কাপড়ে সেই সুঘ্রাণ তিনি লাগাবেন না। এর সাথে সাথে আরেকটি মুস্তাহাব বা সুন্নাহ হচ্ছে, যদি আপনার তেল থেকে থাকে, সুগন্ধ তেল, তাহলে চুলে কিংবা দাড়িতে ব্যবহার করতে পারবেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম বাঁধার পূর্বে চুল এবং দাড়িতে তিনি তেল ব্যবহার করেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুম্মা আরা ওয়া বিসাদ দুহনি ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এহরাম বাঁধেন, তখন রাসূলুল্লাহর দাড়ি মুবারক এবং চুল মুবারকের মধ্যে তেল ব্যবহারের কারণে চিকচিক করতে আমি দেখতে পেয়েছি। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম বাঁধার আগে যেভাবে সুগন্ধি ব্যবহার করেছেন, ঠিক তেমনিভাবে তেলও ব্যবহার করেছেন। যেহেতু একজন মুহরিম ব্যক্তি এহরাম বাঁধার পরে এই কাজগুলো আর করতে পারবে না, তো ইসলাম সৌন্দর্যকে পছন্দ করে এহরাম বাঁধার পূর্বে তাই এই কাজগুলো করে নেওয়া সুন্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুলহুলাইফায় এসে পৌঁছলেন, তখন তিনি সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। এহরাম বাঁধার আগে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। সেই 2 রাকাত নামাজের মধ্যে মুস্তাহাব কেরাত কি? ওলামায়ে কেরামরা বলেছেন, সেক্ষেত্রে মুস্তাহাব কেরাত হচ্ছে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়বেন। এটা মুস্তাহাব, অন্য সূরা চাইলেও পড়া যেতে পারে। তো 2 রাকাত নামাজ পড়ার পর তার উচিত আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সে একটি বড় কাজ করতে যাচ্ছে, খুবই কঠিন কাজ, হজ এবং উমরার মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত করতে যেহেতু যাচ্ছে, তো তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে নেবেন। যদি ব্যক্তি মুফরিদ হয়, শুধু হজ্জে ইফরাদ, শুধু হজ করার উদ্দেশ্যে যায়, তাহলে সে আল্লাহর কাছে বলবে এইভাবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। সে আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা, আল্লাহ আমি হজের নিয়ত করেছি, ফায়াসসিরহু লি, হজের কাজকে আমার জন্য সহজ করে দেন, ওয়া তাকাব্বালহু মিন্নি, আমার এই কাজটাকে, আমার এই ইবাদতটাকে আপনি কবুল করে নেন, এই দোয়া করবে। কিন্তু যদি ব্যক্তি তামাত্তু হজকারী হয়, অর্থাৎ সে প্রথমে উমরা করবে তারপরে হজ করবে, তাহলে সে কি বলবে? সেক্ষেত্রে সে বলবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম। যেহেতু সে উমরা করে হালাল হয়ে যাবে, তারপর হজের আলাদা ইহরাম বাঁধবে, তাই সে দোয়াতে বলবে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা। এটা মুস্তাহাব। সে বলবে, আল্লাহ আমি উমরার নিয়ত করেছি, ফায়াসসিরহু লি, এটা আমার জন্য সহজ করে দেন, ওয়া তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করে নেন। এই দোয়া করবেন। কারণ ইব্রাহিম নবী যখন কাবাঘর বানিয়েছিলেন, তিনি বলেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নবী ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই কাবাঘর নির্মাণকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তো আমরা যখন হজ কিংবা উমরার কাজ শুরু করব, শুরুতেই দোয়াটা করে নিব, আল্লাহ যেন আমাদের হজ উমরাকে কবুল করে নেন এবং সহজ করে দেন। তো আপনার প্রস্তুতি সম্পন্ন। এখন আপনি ইহরামের সবচেয়ে জরুরি আবশ্যকীয় শর্ত যে দুটা, সেটা আপনি পালন করতে যাবেন। 1 নাম্বার আপনি নিয়ত করবেন, 2 নাম্বার আপনি তালবিয়া পড়বেন। নিয়তটা কি? নিয়তের মধ্যে আপনি বলবেন, আমি উমরা করার নিয়ত করলাম। যদি সে তামাত্তু হজকারী হয়, তাহলে সে বলবে, আমি উমরা করার নিয়তে ইহরাম বাঁধলাম, আমি উমরার নিয়ত করলাম, এই কথা বলবে। আর যদি শুধু হজ আদায় করার জন্য যায়, তাহলে সে বলবে, আমি হজের নিয়ত করলাম, এই উদ্দেশ্যে ইহরাম বাঁধলাম। এই কথাটা তার অন্তরে রাখবে, তাহলে নিয়ত হয়ে গেল। তো মনে রাখতে হবে, শুধু নিয়তে ইহরাম বাঁধা হয়ে যায় না। যেভাবে নামাজের মধ্যে শুরুতে কেউ যদি নিয়ত করে, আমি ফজরের ফরজ নামাজ পড়ার নিয়ত করলাম, কিন্তু যদি আল্লাহু আকবার না বলে, তাহলে তার যেভাবে নামাজে প্রবেশ করতে পারবে না। ঠিক তেমনিভাবে কেউ যদি ইহরামের শুধু নিয়ত করে, তাহলেই সে ইহরামে প্রবেশ করবে না, বরং তাকে অবশ্যই যেভাবে নামাজে আল্লাহু আকবার বলতে হয়, ঠিক তেমনিভাবে ইহরামের ক্ষেত্রে, হজ শুরু করার বা উমরা শুরু করার ক্ষেত্রে তাকে অবশ্যই তালবিয়া বলতে হবে। তালবিয়া কি? সে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কত চমৎকার বাণী! এই কথাটা আমরা তখনও বলেছিলাম। নবী ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলেছিলেন ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি, আপনি মানুষকে হজের জন্য আহ্বান করেন। নবী ইব্রাহিম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে মানুষকে বলেছিলেন আইয়ুহান নাস কাদ ইত্তাখাযা রাব্বুকুম বাইতান, তোমাদের রব একটি ঘর বানিয়েছেন, ফাহুজ্জু, তোমরা হজ করো। তখন যে যেখানে যে অবস্থায় ছিলাম সেখানে আমরা বলেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। সেই তালবিয়াটা আপনি যখন উমরার কাজ শুরু করবেন, হজের কাজ শুরু করবেন, তখন আবার ইহরাম বাঁধার সময় এই তালবিয়া আপনি বলবেন, সেটাকে স্মরণ করবেন। অর্থটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিলাম, আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ আপনার কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আল্লাহ সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত এবং সমস্ত রাজত্ব আপনার জন্য। লা শারীকা লাক, আল্লাহ আপনার কোনো শরীক নাই। এই তালবিয়া পড়ে নিতে হবে। তো এই তালবিয়াটা পুরুষরা পড়বে উচ্চ কণ্ঠে, নারীরা পড়বে এটা নিম্ন আওয়াজে। পুরুষের জন্য উচ্চ কণ্ঠে পড়া মুস্তাহাব, কারণ হজরতে সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, ইয়া মুহাম্মদ মুর আসহাবাকা, হেম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে আদেশ করেন ফালিয়ারফাউ আসওয়াতাহুম বিত্তালবিয়া, তারা যখন তালবিয়া পড়তেছে তখন যেন তারা উঁচু আওয়াজে তালবিয়া পড়ে। এই আদেশ আপনি আপনার সাহাবীদেরকে করেন। ফাইন্নাহা মিন শাআইরিল হাজ্জি, এটা হজের একটি নিদর্শন। সুতরাং পুরুষরা তালবিয়া পড়বে উঁচু আওয়াজে, এটা মুস্তাহাব। এই তালবিয়া পাঠের ফজিলত কি আমরা সংক্ষেপে আলোচনা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পাঠ করার ফজিলত সম্পর্কে বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যখন তালবিয়া পাঠ করে তখন তার ডান পাশে এবং তার বাম পাশে যত গাছগাছালি আছে, যত পাথর আছে, যত ঘর বাড়ি আছে, সব কিছু তখন তার সাথে তালবিয়া পাঠ করে ওঠে। এমনকি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়। রাসূলুল্লাহ বলেছেন হাত্তা তানকাতি আল আরদু মিন হা হুনা ওয়া হা হুনা। আল্লাহ রসুল বলেন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তালবিয়ার আওয়াজ পৌঁছে যায়। আপনি যখন তালবিয়া পাঠ করবেন আপনার সাথে সাথে সমস্ত গাছগাছালি, পাথর পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকবে। এটা হচ্ছে তালবিয়া পাঠকারীর বিশেষ ফজিলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মা আহাল্লা মুহিল্লুন কাত্তুন ইল্লা বুশিরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুহরিম ব্যক্তি যখন তালবিয়া পাঠ করে তখন তাকে সুসংবাদ দেওয়া হয়। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ বিল জান্নাহ, তাকে কি জান্নাতের সুসংবাদ দেওয়া হয়? আল্লাহ রসুল বললেন, নাম। মুহরিম ব্যক্তি যখনই সে ইহরাম বাঁধার পর তালবিয়া পাঠ করে সাথে সাথে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। সুতরাং তালবিয়া পাঠ করার বিশেষ বিশেষ ফজিলত রয়েছে। এই জন্য সালফে সালেহিনরা যখন একজন ব্যক্তি ইহরাম বেঁধে ফেলে তখন তার জন্য বেশি বেশি তালবিয়া পাঠ করতে উৎসাহিত করেন। হজরতে ইমাম ইবনু আবি শাইবা রহমতুল্লাহ আলাইহি তিনি একটি হাদিস নকল করেছেন হজরতে খাইথামা থেকে। তিনি বলেছেন, কানা সালাফু ইয়াস্তাহিব্বুনা, সালফে সালেহিনরা মুস্তাহাব মনে করতেন না তালবিয়া ফি সিত্তাতি মাওয়াদিয়া, 6 স্থানে বিশেষত তালবিয়া পাঠ করার জন্য তারা পাঠ করাকে তারা মুস্তাহাব মনে করতেন। ফি দুবুরিস সালাহ, নামাজ শেষেই একজন মুহরিম ব্যক্তি তালবিয়া পাঠ করবে। ওয়াইজা ইস্তাকাল্লার রাজুলু রাহিলাতাহু, একজন ব্যক্তি যখন তার বাহনে আরোহণ করবে তখন সে তালবিয়া পাঠ করবে। ওয়াইজা সাইদা শারাফান, সে যখন কোনো উঁচু জায়গায় আরোহণ করবে তখন সে তালবিয়া পড়বে। ওয়াইজা হাবাতা ওয়াদিয়ান, যখন কোনো নিম্ন স্থানে নামবে, নিচের দিকে নামবে, তখনও সে তালবিয়া পাঠ করবে। ওয়াইজা লাকিয়া বাদুহুম বাদা, কেউ যখন কারোর সাথে সাক্ষাৎ হবে তখনও সেই মুহরিম ব্যক্তি তালবিয়া পাঠ করবে। ওয়াবিল আসহারি, আর সকালবেলা সে তালবিয়া পাঠ করবে। এই বিভিন্ন সময়ে তালবিয়া পাঠ করার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন কোনো আরোহী ব্যক্তির সাথে সাক্ষাৎ করতেন তখন তালবিয়া পাঠ করতেন। যখন উপরে উঠতেন বা নিচের দিকে নামতেন তখন তালবিয়া পাঠ করতেন। এই তালবিয়ার অসংখ্য ফজিলত। তো আমরা বলছিলাম মুহরিম ব্যক্তির জন্য ইহরামের নিয়ত করে হজ বা উমরার নিয়ত শেষেই সে তালবিয়া পাঠ করবে। ফাসারা মুহরিমান, যখনই সে নিয়ত করে তালবিয়া পাঠ করলো সাথে সাথে সে মুহরিম হয়ে গেল। এখান থেকে আমরা বুঝলাম যে ইহরামের জন্য অবশ্যই তাকে নিয়তের সাথে তালবিয়া পাঠ করতে হবে। তালবিয়া পাঠ যখন করবে সে তালবিয়া পাঠের মধ্যে কোনো বাক্যকে কমাবে না,
ওয়ালা ইয়ানকুসু মিনহা, উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন তালবিয়া থেকে কোনো অংশ কমাবে না, বরং হাদিসে যতটুকু আসছে পুরা তালবিয়া সে পাঠ করবে। এবং সে যখনই সুযোগ পাবে, মুহরিম হওয়ার পর থেকে যখনই সুযোগ পাবে সে তালবিয়া পড়ার চেষ্টা করবে। তো আমরা বললাম মুহরিম ব্যক্তি ইহরাম বাঁধা সম্পন্ন হয়ে যায় তালবিয়া পাঠের মাধ্যমে। অতঃপর তার কাজ কি? অতঃপর তার কাজ সম্পর্কে হজরতে মুহাম্মদ ইবনে আবি বকর রহমতুল্লাহ আলাই তিনি বলেন, কানা ইয়াস্তাহিব্বু সলাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুস্তাহাব যে কোনো ব্যক্তি যখন তালবিয়া পাঠ করে মুহরিম হয়ে গেল, এরপর তার জন্য মুস্তাহাব হচ্ছে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে। অর্থাৎ তালবিয়া পাঠের শেষেই সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বে। দুরূদ শরীফ পাঠ করার পর সে আল্লাহর কাছে দোয়া করবে। বিশেষত সে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য কামনা করবে, আল্লাহর জান্নাত তলব করবে, জাহান্নাম থেকে মুক্তি চাইবে। কারণ হাদিসের মধ্যে এইগুলা চাওয়ার প্রতি, মানে ইহরাম বাঁধার পরেই এই দোয়াগুলা করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। সে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা, আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই, আপনার জান্নাত চাই, ওয়া আউযু বিকা মিনান নার, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। এই দোয়া করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া যখন পাঠ করেছেন ফি হাজ্জিন আও উমরাতিন, তিনি হজ কিংবা উমরা করার জন্য যখন ইহরাম বাঁধলেন, তালবিয়া পাঠের পরই তিনি কি করেছেন? সাআলাল্লাহ রিদওয়ানাহ, আল্লাহর কাছে তিনি সন্তুষ্টি তলব করেছেন। বলেছেন, আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই। ওয়াল জান্নাতা, তিনি আল্লাহর কাছে জান্নাত চেয়েছেন এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছেন। এজন্য আমরা বলবো ইহরাম বাঁধার পর তালবিয়া পাঠ শেষে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে খাস দিলে দোয়া করা, যাতে একজন ব্যক্তি এই হজের সফরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহর জান্নাত ওয়াজিব করে নিতে পারে, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নিতে পারে। এই কাজগুলোর মাধ্যমে তার সুন্নত পদ্ধতিতে ইহরাম বাঁধা সম্পন্ন হয়ে যায়। তো আমরা এই এপিসোডে ইহরাম বাঁধার সমস্ত পদ্ধতি, মুস্তাহাব পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আমরা ইহরাম বাঁধার পর যে যে কাজ নিষিদ্ধ এবং যে যে কাজ করা বৈধ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের পেজকে ফলো করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।